বন্ধুরা, আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম 19 গুটির খেলা কিভাবে খেলতে হয়। সেটা আমি বলিনি, তবে খেলাটা দেখিয়েছিলাম। বাচ্চাদেরকে যখন দাবা খেলতে পারে না তখন ওদেরকে এই খেলাটা শেখালে খুবই ভালো হয়। এটা কিন্তু খুবই বুদ্ধির খেলা। চলুন কিভাবে খেলতে হবে, কিভাবে ঘর করতে হবে সেটা আমি দেখিয়ে দিই। প্রথমে একটা চক নিয়ে নিলাম, একটা স্কোয়ার শেপে একটা ঘর এঁকে নিলাম। ফার্স্টে কোণে কোণে আমি ক্রস করে নেব। এবার এই মিডিলে এখানটায় ক্রস করে নেব। এবার এই মিডিলটাও ক্রস করে নেব। ঘরটা ঠিক এইভাবে আঁকতে হয়, নিয়মটা এইভাবেই হয়। এই কর্নার থেকে এই কর্নারে আমি একটা লাইন টানবো, এই কর্নার থেকে সোজা চলে আসবে এতটা। আবার সেম এই কর্নার থেকে এই দিকটা একটা লাইন চলে আসবে। এবার এটা অ্যাড করে দেবো। আবার এই মিডিল থেকে যে লাইনটা এসেছিলো সেটা মাঝামাঝি চলে আসবে। এবার এটা দুটো ক্রস হবে, 1 2। ঠিক আছে, সেমভাবে আমি অপোজিট সাইডটাও করব। ঠিক আছে, এবার এই যে লাইনটা আছে এই দুটো লাইনে আমি আবার একটা লাইন টেনে নেব। এখানটায় আর একটা লাইন টেনে দেবো, মানে এই লাইন বরাবর একটা ঘর আসবে। ছক টানাটা কিন্তু খুবই এসেন্সিয়াল ব্যাপার। এটা না জানলে আপনার কিন্তু খেলাটাই হবে না। ছকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে দেখে নিন। এবার আমি এই গুটিগুলোকে সাজিয়ে দেবো। জাস্ট এই দুটো লাইন, একটা মাঝের লাইনটা ছেড়ে আমি গুটিগুলোকে এভাবে তাড়াতাড়ি করে সাজিয়ে নেব। দেখুন আমার এই সাইডের গুটি কিন্তু সাজানো হয়ে গেছে। এবার কাউন্ট করে দেখিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। ঠিক আছে, আমি অপোজিট সাইডটাও সাজিয়ে নিচ্ছি ততক্ষণ। অপোজিট সাইডটাও ঠিক মাঝের লাইনটা ছেড়ে দিয়ে আমি কিন্তু সাজাতে থাকবো। খেলাটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট প্রচুর হয়। আপনারা যারা দাবা খেলতে এখনও সেই মতন শেখেনি যে বাচ্চাগুলো, তাদেরকে কিন্তু এটা খেলা দিয়ে স্টার্ট করতে পারেন। এই খেলাটা কিন্তু দাবা খেলার মতনই, কিন্তু এখানে রাজা রানী বা হাতি ঘোড়া কিছু নেই। জাস্ট একটার পর একটা দান দিয়ে যাবে, তাতে ওরা মানে স্টেপ বাই স্টেপ শিখবে। ঠিক আছে, দেখুন মাঝের লাইনটা কিন্তু আমার ফাঁকা আছে। এবার আমাকে মানে দান দিতে হবে যাতে আমাকে ও কাটতে না পারে। আমি যদি এটা এখানে দিই ও কিন্তু আমাকে কেটে দেবে। এই যে কাটাকুটি খেলা, কিন্তু আমাকে কেটে দেবে। ও কেটে এটাকে তুলে নেবে, আমিও কিন্তু ওকে কাটতে পারি। আমি যেদিক থেকেই কাটি, আমি এদিক দিয়ে যদি কাটি আবার ও কিন্তু আমাকে এদিক থেকে কাটবে। তাই বাঁচিয়ে বাঁচিয়ে খেলা খেলতে হবে। ঠিক আছে, আমি আবার এই গুটিটাকেও কাটতে পারি এইভাবে। কিন্তু সেফ গার্ডভাবে কীভাবে খেলবেন সেটা বুদ্ধির খেলা, সেটাকে বুদ্ধিভাবে খেলতে হবে। একবারেই দেখতে হবে যে কোথায় কীরকম গুটি আছে, সেই মতন স্টেপ বাই স্টেপ খেলতে হবে। আমরা সবসময় টার্গেট করব এই যে কর্নারগুলো আছে, এই একটা কর্নার, এই কর্নার হচ্ছে মেন। এই কর্নারে গেলে কেউ কাউকে কাটতে পারবে না। তো এই কর্নারে যাবার প্রসেসটাও ঠিক এইভাবে গেলাম। এইভাবে যখন গেলাম দেখুন আমাকে কেউ কাটতে পারবে না কোনো দিক থেকে। এ আমাকে এসে কাটতে পারবে না বা এ এসে কাটতে পারবে না। তো কর্নারগুলো ক্যাপচার করা হচ্ছে সবার আগে কাজ। যখনই থাকবেন কর্নারটাকে সবসময় গার্ড হিসাবে নিয়ে নেবেন। ওকে, এরপর স্টেপ বাই স্টেপ আগাতে থাকবেন। এখানে আমি এগিয়ে গেলাম, সেম লাইক ও এখানটা এগিয়ে আসতেই পারে, কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। ও যাতে আমাকে না খেতে পারে সেইভাবে কোনো স্পেস দেওয়া যাবে না। এইভাবে গুটি সরিয়ে সরিয়ে বুদ্ধি দিয়ে এই খেলাটা খেলতে হবে। এটা বাঘবন্দি খেলা কেন বলা হয়? যখন লাস্ট পোর্শনে মানে একেবারে চলে যায়, পুরো তার ঘর ঘিরে দেওয়া হয় লাস্ট মোমেন্টে। মানে যখনই ধরুন আমি ওকে হারাচ্ছি, ওর গুটিগুলো আর নেই, 4-5টা আছে, হয়তো আমার 8-10টা আছে, আমার বেশি আছে, আমি তো ওকে পুরোপুরি ঘিরে ফেলবো। সেই কারণে এই খেলাকে বাঘবন্দি খেলা বলা হয়। এটা কিন্তু খুবই বুদ্ধির খেলা। আপনারা বাচ্চারাকে এইভাবে খেলা করান, দেখবেন ওদের ব্রেন ডেভেলপ হবে। কোথায় কীভাবে কোন স্টেপ নিতে হবে সেটা ওরা রিয়েল লাইফেও শিখবে আর খেলাতেও শিখবে। তাই এভাবে খেলা করান। কেমন লাগলো আমার এই বাঘবন্দি খেলার নিয়ম অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।